কোন এক দেশের রাজা তার রাজমন্ত্রীকে বলছে, অদ্ভুত উপাখ্যান দিয়েছে। রাজমন্ত্রীকে বলছে, রাজমন্ত্রী, এই যে এত এত পূজা করো, অর্জন করো, আবার জলে ভাসিয়ে দাও, এত যাগযজ্ঞ করো, ভক্ত সেবা দাও, টাকা পয়সা খরচ করে, এগুলো কেন করো তুমি? রাজমন্ত্রী বলে, জানার দ্বারায় আমরা এত সুন্দর জগৎ পেয়েছি, এত সুন্দর দেহ পেয়েছি, তাকে তুষ্ট করার জন্যই এই পথগুলো, আমরা সেগুলো করি। রাজা বলে, আরে ভগবান আছে নাকি, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তার নামে এগুলো করো, অনর্থ। রাজমন্ত্রী বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। রাজা বলে রাজমন্ত্রী, তাই যদি হয় তোমাকে 3টে প্রশ্ন দিলাম, এই 3টে প্রশ্নের উত্তর তুমি কালকে আনবে। 3টে প্রশ্ন হচ্ছে, ভগবান কোথায় থাকেন, ভগবান কি করতে পারে, ভগবান কি করতে পারে না, পারলে পুরস্কার, না পারলে তিরস্কার। রাজমন্ত্রী বাড়ি যায়, সারা রাত ঘুমায় না, উত্তর দেবো কি, মরেছে আজকে, গর্দান হবে। সকালবেলা এক ভিখারি সাধু সম্মুখে দিয়ে যায়। সাধু বলে, রাজমন্ত্রী দুঃখিত, আপনার দুঃখ দেখাচ্ছেন, কষ্ট লাগছে, বদন বলি। রাজমন্ত্রী বলে, বলো না রাজজ্ঞা, 3টি প্রশ্নের উত্তর দিয়েছে, না দিলে আমি পাচ্ছি না গো, কি দেবো, গর্দান হবে, শাস্তি হবে। ভিখারি সাধু বলে, আমি যদি উত্তর দিই, আপনি প্রশ্ন বলুন কি করেছে, প্রশ্ন করলেন, বলে আমি দেবো উত্তর। রাজমন্ত্রী বলে, বাহ, আমাকে বাঁচালো। নিয়ে গেলেন রাজমন্ত্রী ভিখারিকে, সাধুকে নিয়ে গেলেন। সংসদ বসেছে, প্রত্যেকদিন বসে, রাজা রাজ সিংহাসনে বসে আছেন, পাইক পেদা মন্ত্রীগণ নিচে বসে আছে। রাজমন্ত্রী আসছে, রাজা বলে, রাজমন্ত্রী প্রশ্নের উত্তর এনেছ? রাজমন্ত্রী এনেছি। সাধুকে ডেকে দেখিয়ে বলে, যে উত্তরদাতা। রাজা বলে সাধু, রাজা বলে, ভিখারি সাধু কিসের উত্তর দেবে? সাধু কি, রাজা তো, রাজ অহংকার, রাজগর্ব, কথাবার্তাতে এরকম হবে। রাজ অহংকার বেড়ে গেল, সাধুকে কি চিনবে? অহংকারে গর্বে সাধু কৃপা হয় না। আর রাজার কাছে যা আছে সাধু তা চায় না, সাধুর কাছে যা আছে রাজা তা পায় না। যাই হোক, রাজা ভিখারি সাধুকে বললো, তুমি প্রশ্নের উত্তর দেবে? সাধু বলে, দেব, তবে তার আগে একটি কথা বলি। রাজা, আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? বলো, প্রথম প্রশ্নটা কি করেছে? বলো। শোনো, ভগবত কৃপা লাভ করতে গেলে, জন্ম সার্থক করতে গেলে, সফল করতে গেলে, আবার মানব জন্ম পেতে গেলে সিদ্ধান্ত কি দিল? নিত্য নিত্যতা পূজা করো, অর্জন করো, ধ্যান করো, তপস্যা করো, সাধন করো, কীর্তন করো, বন্দনা করো, অর্জন করো, অনেক কিছু। পারবো না আমি, ভগবান কৃপা করলেন, করুণা করলেন, দরকার নাই। কিছু যদি না করতে পারো, এই সাধু সঙ্গের আয়োজন করো, সাধুদের পাশে বসে সাধুর বদনতে ভগবানের গুণ কীর্তন শ্রবণ করো, তবকথামৃত শ্রবণাম মঙ্গলম। শ্রবণ করো, একবার শ্রবণ করো, তবে সেই শ্রবণটা যেন হয় তনু পাং মানবী। চুপচাপ বসে ধীর স্থির, তনু দেহটা রাখবে, কেন নড়াচড়া করবো না, অন্য কোথাও যাবো না, ঘোরাফেরা করবো না, স্থিরে বসে আছি। আমি কিছু করি না তো, জানি না, বললে সাথে আমি আমার কথা বলছি, একবার ঠাকুর বসি না, অলসতা পেয়ে বসে, একটা সময় যে আমাকে চালাচ্ছে তার চরণে বসি, এত জায়গা বসি, আনন্দ পায়। ভগবান চরণে বসি, পূজাও করি না, পুষ্প দিই না, একটু নিজেকে সাজানো ব্যস্ত। আমার কথা বলছি, গুরুদেব মন্ত্র দিয়েছে ত্রিসন্ধ্যা, একবারও করি না। একাদশী ব্রত সব বিভিন্ন ব্রত কত কিছু, একাদশী করি না, অন্যান্য ব্রত দূরের কথা, গিরাপাট করি না, ভগবান প্রসাদ গ্রহণ করি না, সবে সঙ্গে করি না। আমার অপরাধ হচ্ছে, আমি জানি, আমার জানি মানব জন্ম হবে না, তো একটা পথ দিয়েছে, এত কিছু না করো, একটা পথ দিয়েছে, উপায় স্বরূপ একটা পথ দিয়েছে, সেটা সাধু সঙ্গে হরি গুণগান, হরি কথা শ্রবণ করো। সেই শ্রবণটা যেন হয় মনোযোগ সহকারে, মন দিয়ে শুনতে হবে, মনোযোগ সহকারে, হ্যাঁ, তবেই কৃপা হবে। মন যদি অন্য জায়গায় থাকে, তাহলে তাহাতে অপরাধ হয় জানিও প্রচুর। এই জন্য ভগবান কোথায় থাকেন? সাধু বলে, রাজন এক গ্লাস দুধ আনুন, দুধের সাথে তোমার প্রশ্নের উত্তরের সম্পর্ক কি? আনুন না,
রাজা কাউকে দিয়ে গ্লাস দুধ এনে দেয় সাধুর হাতে। সাধু দুধের গ্লাসটার হাত দিয়ে আঙুল দিয়ে ঘোরায়, বসো, আঙুল দিয়ে ঘোরায় আর দেখে এদিক ওদিক দেখে। রাজা বলে, আরে আরে তোমার প্রশ্নের উত্তর চাই, তুমি দুধের ভিতর আঙুল দিয়ে। সাধু বলে, রাজা দুধের ভিতরে ঘি আছে না? রাজা বলে, আছে। রাজা, দুধ হইতে ঘি হয় না? রাজা বলে, হয়। রাজা, দুধের ভিতরে ঘি আছে কিন্তু আমরা দেখতে পাই না, তাই ভাবছি আর খুঁজছি এই দুধের থেকে ঘি তো কিভাবে আবিষ্কার হয়। রাজা, এই দুধটা অতি সযত্নে পরিপাক করে তার থেকে ক্রিমসর হয়, ক্রিমসরটা আরো পরিপাক করে প্রসেসিং এর মধ্য দিয়ে আরো যত্ন করে পরিপাক করলে নবনী হয়, মাখন হয়। ওই মাখনটা আরো যত্ন করে পরিপাক করলে ওই মাখনতে ঘি তো আবিষ্কার হয়। রাজা, দুধের ভিতরে ঘি আছে দেখতে পায় না, প্রসেসিং এর মধ্যে কষ্টের মধ্যে দিয়ে যদি ঘি তো আবিষ্কার হয়, আমার ভগবানও সর্বত্র আছে দেখা যায় না। সাধুর কৃপায়, গুরু কৃপায় আমার ভগবান আছে, আছে অনালে অনিলে চিরনবনীলে ভূধর সলিলে দহনে, আছে বিটপিল্লতায় জলদের গায় শশী তারকার তপনে। তিনি সর্বত্র আছেন, সর্বাং খলিলাং ব্রহ্ম, সর্বত্রই আছেন, দেখা যায় না, প্রয়াস করতে হয়, প্রচেষ্টা করতে হয়। সেরূপ সাধুর কৃপা হলে, গুরু কৃপা হলে ভগবান কোথায় আছেন বলে না, সর্বত্র আছেন। আছেন না আসেন, ধরাছোঁয়ার মধ্যে আসেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন ভাগ্যবানে দেখিবানে গুরু কৃপা, সাধু কৃপা। এই জন্য আনন্দ, এই জন্ম হোক না পরজন্ম, বলে এই জন্ম হতে পারে যদি পূর্বজন্মের সংস্কার থাকে, এগিয়ে থাকা থাকে। পূর্বজন্মের সংস্কার না হলে হবে না। সেই সংস্কার আছে সাধুসঙ্গ, সেই সংস্কার আছে হরিগুণগানের সঙ্গ। এই আজকে যা করছে এটা যোগযুক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অর্জন। এই অর্জনটা যাবে। উপার্জন করতে হয় সংসার জগতে, ধন বিত্ত বৈভব অর্থ ঘর বাড়ি কাজকর্মের দ্বারা এগুলো প্রয়োজনের সাথে করতে হয়। এটা বলে উপার্জন, এটা থেকে যাবে। এটা নিয়ে যাওয়া যায় না, কেউ যায় হয় না। আর অর্জন হচ্ছে সাধুসঙ্গ হরিগুণগান, এটা যাবে। শুধু যাবে না, আমাকে যদি আবার মানব জন্ম দেয়, এই গচ্ছিত সম্পদ, প্রেমভক্তি ভজনকৃত সম্পদ, ভগবান বলে দাঁড়াও, যাচ্ছ মানব রূপে, তোমার পূর্বজন্মের সংস্কার ছিল এই হরি ভজনটা নিয়ে যাও, হরি ভজন নিয়ে তুমি হরিগুণগান করো। দেখেছি না, অনেক ছোট্ট থেকেই হরি ভজন করে, আবার বয়োবৃদ্ধতায় হরি বলও বলে না। ছোট্ট থেকে কেন? পূর্বজন্মের সংস্কার তার ছিল। আজকে যেটা করছে, এই জন্য হরিভজন করার দরকার, এই জন্য সাধু সঙ্গ করার দরকার। তবে এটা মন দিয়ে জানো, মনোভি বারবার বললেন, মনোযোগ সহকারে। রাজা বলে, বাহ, সুন্দর সুন্দর উত্তর দিয়েছ। রাজা, আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কি করতে পারে? সাধু বলে, আমি বলবো না। কেন? না নেই বলবো। আরে আরে, তোমাকে বলার জন্যই তো নিয়ে আসলো। হে সাধু, বলো। তাহলে বলবো? আচ্ছা বলো। আচ্ছা, রাজা স্কুলে যায়, পাঠশালা যায় কি করতে? শিক্ষা বিধান নিতে। আচ্ছা, শিক্ষার জন্য প্রশ্ন করেন কে? রাজা বলে ছাত্র। প্রশ্নের উত্তর মীমাংসা দেয় কে? রাজা বলে শিক্ষক। সাধু বলে তা কেন? আচ্ছা, রাজা প্রশ্ন করেছেন কে? রাজা বলে আমি। তাহলে রাজা আপনি কে? রাজা বলে আমি ছাত্র। রাজা উত্তর দেবে কে? সাধুকে দেখে বলে তুমি। তাহলে রাজা আমি কে? সাধু বলতে রাজা আমি কে? রাজা বলে তুমি শিক্ষক। সাধু বলে কেন? আচ্ছা রাজা আপনি কে? বলে আমি প্রশ্নকর্তা, আমি ছাত্র। আমি কে? শিক্ষক। শিক্ষক কোথায় বসে আর ছাত্র কোথায় বসে? রাজা বলে শিক্ষক চেয়ারে বসে, ছাত্র নিচে বসে। এই বলেই রাজা বলে রাজা তো প্রশ্নকর্তা বসে আছেন চেয়ারে। চেয়ার থেকে নেমে ভিখারি সাধু যেখানে বসেছিল, ভিখারি সাধুকে হাত ধরে রাজা রাজ সিংহাসনে বসালেন, চেয়ারে বসালেন। সাধু বলে রাজা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি আর দিতে হবে? হয়ে গেছে না? ভগবান কি করতে পারে? চাইলে রাজাকে ভিখারির আসনে বসাতে পারে, আর ভিখারিকে রাজ সিংহাসনে বসিয়ে রাজ কার্য পরিচালনা। রাজা বলে বাহ, সুন্দর উত্তর। করণীয় কি সাধু? সাধু বলে যার কৃপায় রাজা হয়েছে
আমার মালিক নিয়েছেন রাজাধিরাজ, তাকে স্মরণ করেন, রাজ অহংকার গর্ব পরিত্যাগ করেন, মর্যাদা দেন। প্রথমে সাধুকে অবমাননা করতেন, সাধু কিসের করতেন? বলি সাধুরই অন্যকে মর্যাদা দিয়া সাধুর লক্ষণ। যারা সাধু ওর থেকে মর্যাদা দেয়, প্রণাম গো, নিরহংকারিত হয় সাধু। সাধু সেই অহংকার গর্ব থাকতে নেই। বলছি রাজা যার কৃপায় এত ধন দৌলত রাজ সিংহাসন, তার স্মরণ করেন অবিরাম, অবিরাম তার স্মরণ। আপনি তার দাস, এই দাস অভিমান যেন থাকে, মিথ্যা অভিমান যেন দুর্গত হয়, তবে কৃপা হবে, নচেত নয় গো। রাজা বলে বাবা। সাধু বলে রাজা আপনার তৃতীয় প্রশ্নটা কি ছিল? আমারই মনে নেই কি ছিল। কি পারে না, ভগবান কি করতে পারে না? সাধু বলে রাজা আপনার রাজ্যে যদি কোন কেউ চুরি করে, ডাকাতি করে, খুন করে, কি করবেন? রাজা বলে আমার রাজ্যটাকে ভালো করতে গেলে, প্রজাদের শান্তিতে রাখতে গেলে দুষ্কৃতকারীকে এমন শাস্তি দেব, তাকে ধরে মাথা মুন্ডন করে ঘোল ধরে রাজ্য থেকে অন্য রাজ্যে বিতাড়িত করে দেবো। সাধু বলে আমার ভগবান এটাই পারে না। কেন? রাজা বলে কেন? সাধু বলে রাজা আপনার রাজ্য একটা, আমার ভগবানের রাজ্য সর্বত্রময়। আপনার রাজ্যের প্রজা আপনারই সন্তানগণ, আমার ভগবানের সর্বত্র সর্ব জায়গায় বিশ্বজুড়ে তার সন্তান। কোন সন্তান হাজার অন্যায় অপরাধ করে যদি একবার গৌর গোবিন্দের চরণে বলে হে গৌর হরি, হে গোবিন্দ আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমার ভগবান শরণাগত প্রতিপালক, শরণাগতি পথপালক, শরণার্থীকে এই ভক্তকে ভগবান চরণ ছাড়া করতে পারে না। ভগবান সব পারে, কিন্তু ভক্তকে চরণ ছাড়া করতে পারে না। রাজা বলে বাহ, সুন্দর উত্তর। কি করতে হবে? অবিরাম তার চরণ স্মরণ করে, চরণ ছাড়া যেন করে না, চরণ থেকে যেন ভ্রষ্ট হয় না, নিরন্তর চরণে ধরুন, ভগবানের চরণ স্মরণ করুন, চরণ ছাড়া করবেন না। হরি হরি বল।